হ্যালো, যমুনা বলছি। কে? আমি যমুনা বলছি। আচ্ছা, নিশ্চয়ই তুমি চমকে গেছো। একটা কথা কান করে শুনে রাখো, আমাকে এত সহজে শেষ করা যাবে না। আমি শেষ হব না, এইভাবে আমি মরবো না। আচ্ছা দেখো দেখো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। তুমি তো আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছ আমার কথা শুনতে? আমি মরবো না, মরবো না। আমি বাঁচবো, আমি বাঁচবো, আমি মরবো না। আমি জিতবো, প্রত্যেকটা লড়াইয়ে আমি জিতবো। আচ্ছা এই যমুনা, হ্যালো। আমি তোমার কথা শুনতে না পারলেও আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আমার প্রত্যেকটা কথা তুমি শুনতে পাচ্ছ। কান খুলে শুনে রাখো, যমুনা মরবে না। যমুনা কিছুতেই মরবে না। যমুনা জিতবে, যমুনা বাঁচবে, যমুনা জিতবে, জিতবেই যমুনা। হ্যালো হ্যালো, বাবা, বাবা, বাবা তুই শুনতে পাচ্ছ? আমি কিন্তু হারবো না বাবা, আমি কিন্তু হারবো না। হারবি না, তুই আমি জিতবো, আমি জিতবো বাবা, আমি জিতবো। জিতবি বাবা। Yes? Tathui Rai, a musician. आप यहाँ पे क्यों आई हैं? एक प्रपोजल लेके। प्रपोजल? कैसा प्रपोजल? किसी को हराना है, एक बंदी को हराना है। What? তাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। তার জন্য যা যা করার আমরাও করব, তোমরাও করবে। मतलब उसे हराने के लिए जो जो करना है हम भी करेंगे, तुम लोग भी करना। आप किसकी बात कर रही है? और सच बात यह है कि यहाँ पे हम जीतने के लिए आए हैं, हारने के लिए नहीं। मैं यहाँ पे सिर्फ और सिर्फ जीतने के लिए आई हूँ, मैं कभी हारी नहीं हूँ। That's good. That's good. कभी नहीं हारी हो तो मत हारना, किसी से भी। किसी से मतलब? आप किसकी बात कर रही है? যমুনা ঢাকি। যমুনা राय। वैसे मैंने सुना है ऐसे कंपटीशन में बहुत कुछ होता है। छोटा मोटा गेम भी चलता है, तो एमोनी कोनो एकटा गेमे যমুনা के उड़िए दाओ ना। উড়িয়ে দাও, এমন ভাবে উড়িয়ে দাও যাতে ও আর কোনোদিনও তোমাদের সামনে না আসতে পারে। उड़ जाए तुम लोगों के सामने से, उड़ जाए। कोनो गेम फेम खेलते पारबो ना, अपनी क्वालिटी दिखाकर जीतने आई हूँ। मैं यहाँ सिर्फ और सिर्फ जीतने के लिए आई हूँ। जैसे भी हो, क्वालिटी से तो क्वालिटी से, गेम हो तो गेम। तभी तो डोरा जम जाएगा तुम्हारे साथ।
ওই মেয়েটাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। हम लोग बाहर से जो जो करना है करेंगे, तुम लोग अंदर से करना। Miss Dora D'Souza, I know you're unstoppable. बहुत अच्छे म्यूजिशियन हो तुम। Yes. भीषण ভালো म्यूजिशियन। किसी भी हाल में तुमको जीतना पड़ेगा। You have to win, Dora. समझ में आई बात? You have to win. কিংবা স্পেসিফিক্যালি বলতে পারো যমুনাকে হারাতে হবে। যমুনাকে হারাতে হবে at any cost। देखिए, इस लफड़े में हमको नहीं पड़ना है। Cool down। देखो, আমরা কিন্তু এখানে ঝগড়া করতে আসিনি। हम लोग यहाँ लड़ने नहीं आए हैं तुम लोगों के साथ। তোমাদের লক্ষ্য জেতা আর আমাদের লক্ষ্য কাউকে হারানোর। I will win and I will win. वैसे ये जमुना ढाकी कौन है? वो जो ढाक बजाती है? यस, जो ढाक बजाती है वही है जमुना ढाकी। ओके, डोंट वरी, उसको मैं जीतने नहीं दूंगी। वो तो कुछ नहीं कर सकती है। That's good. हार जा। See? That's the spirit. Thank you. Thank you, Dora. Thank you. এমনিতেও ও কানে শুনতে পায় না। You know, she can't hear. हार की फर्स्ट राउंड में ही उसे उड़ा दो, ऐसे चुटकी में, যাতে আর কাউকে মুখ না দেখাতে পারে। এমন ভাবে উড়িয়ে দাও যাতে কোনোদিনও আর কাউকে মুখ না দেখাতে পারে। ফার্স্ট রাউন্ডে আউট। জাস্ট आउट। तो चलते हैं हम। थैंक यू डोरा, थैंक यू। मैंने सुना है कि उसको ग्रीन कार्ड एंट्री मिला है। कंपटीशन के मूल मंच पर वो आ गई है। और जो जजेस थे वो जजमेंट भी दे दिए हैं। यमुना ढाकी को हराना इतना आसान नहीं, सहज नয়। क्वालिटी म्यूजिशियन है वो। बेटर देन डोरा।
am the best. Don't you dare talk rubbish, okay? I am the best. Got it? That's great. You are the best, Dora. Don't forget that. You are the best. Yes, Dora. Don't forget. You are the best. चलो आजा चलो তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে ডেকে নিয়ে এলে? বড় বেশি তোমার লজ্জা করলো না? হ্যাঁ, এটা তোমার কাছে এক্সপেক্টেড? কি হলো, তুমি এতটা নিচে নামতে পারো বড় বেশি? আমি তো ভাবতে পারছি না। তুমি, আমি যদি টের পেতাম তুমি এতটা নিচে নামতে পারো তাহলে আমি এখানে আসতাম না। প্লিজ বড় বেশি, ঠাম্মি তোমার মা হয়, অ্যাটলিস্ট নিজের মাকে নিয়ে এসব মিথ্যা কথা বলো না। আর আমি তো বুঝতে পারছি না যমুনা তোমার কি ক্ষতি করেছিল, কেন ওর পেছনে পড়ে আছো তুমি? তুমি আমাকে এখানে কেন ডেকে নিয়ে আনলে? বড় বেশি মিথ্যে কথা বলে কেন ডেকে আনলে? তুমি বলবে না তো? দাঁড়াও, বাবাকে আর মাকে বলছি। তুই আমার কথাটা শোন। আমি মিথ্যে বলিনি। আমি বিশ্বাস কর, আমি মিথ্যে বলিনি। মায়ের শরীর খারাপ হয়েছিল তো। হ্যাঁ, মায়ের অ্যাজমার টান উঠেছিল খুব। তুমি এখনো মিথ্যে কথা বলছো। আমি এক্ষুনি দেখে এলাম, ঠাম্মি সুস্থ আছে। ঠাম্মি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কেন মিথ্যে কথা বলছো তুমি? একটু শান্ত, আমার কথাটা একটু শোন। এরকম করিস না। তুমি আমার কথা কান খুলে শুনে রাখো। তুমি যে গেমটা খেলার চেষ্টা করছো সেটা করো না। আমি জানি তুমি সম্পত্তির ভাগ বাটোয়ারা পাবার জন্য উতলা হয়ে আছো, যে তোমার ভাগে কি পড়বে। আমি বলছি কিছু পড়বে না। আমি সঙ্গীত রায় তোমাকে বলছি, তোমার ভাগে কিচ্ছু পড়বে না। সঙ্গীত? হ্যাঁ, কিচ্ছু পাবে না তুমি। শুধু কিছু মাসোহারা, তোমার বর, তোমার মেয়ে আর তোমার পেট চলে যায় এ বাড়িতে, তার বেশি কিছু না। কেন রে সঙ্গীত? আমরা কিছু পাবো না। আর কে পাবে? ওই যমুনা তো। আমি জানি তো যমুনাই সব পাবে। এই সম্পত্তি সবটা যমুনা পাবে। ও সবটা কিনবে, সবটা গ্রাস করবে। কেন রে? আমরা কি সবাই বানের চলে বেসে এসেছি নাকি? হ্যাঁ, ওর সম্পত্তি, এই সব কিছু ওর সম্পত্তি। বড় বেশি ভুলে যেও না, যমুনা কিন্তু এখনো কনসেন্ট দেয়নি, কারণ ও এ বাড়ির কিছু নিতে চাইছে না। কোনো সম্পত্তি, কোনো টাকা কড়ি কিচ্ছু নিতে চাইছে না। ও এতটাই নির্লোভ মেয়ে। আর একবার যদি ও কনসেন্ট দিয়ে দেয় তাহলে বড় পিসি তুমি সোজা বাড়ির বাইরে। আমার বাবা মা চাইছে বলে তোমাকে এই বাড়িতে অ্যালাউ করছে, কিন্তু আমি তোমাকে অ্যালাউ করব না। কারণ বাস্তু সাপ ভালো, কিন্তু এই কালগোখ্র নয়। সঙ্গীত, চিৎকার করো না বড় পিসি। বেশ করবো, চিৎকার করবো, 1000 বার করবো। আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বল সঙ্গীত। সম্মান আর তোমাকে? হ্যালো, সে কি? আরে আমাকে আগে জানাওনি কেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। যেটা ভেবেছিলাম সেটাই। যমুনার ঘরে লোক ঢুকেছিল বড় বেশি ওকে মারার জন্য। আমাকে এসব কথা কেন বলছিস? না, আমি তো বুঝতে পারছি না আমাকে এসব কথা বলে কি লাভ তোর? আমি কি ওকে মারতে গেছি নাকি? আমি কি খুনি নাকি? তুমি কি সেটা তুমিই ভালো করে জানো। না, তোমাকে এই বাড়িতে থাকতে দেওয়া যাবে না। পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। অনেক হয়ে গেছে বড় পিসি, অনেক হয়ে গেছে। পাপ এত ভারী হয়ে গেছে, তুমি সেটা বইতে পারবে না। একমাত্র যমুনা চাইছে বলে তুমি এই বাড়িতে টিকে আছো। একবার যদি যমুনা বলে তাহলে তুমি এখান থেকে আউট, জাস্ট আউট। আর হ্যাঁ বড় পিসি, যমুনার সঙ্গে যদি কোনো খারাপ কিছু করার চেষ্টা করেছো
তার ফল কিন্তু ভালো হবে না, তার ফল কিন্তু ভালো হবে না বলে রাখলাম। কারণ ভুলে যেও না, আমার শরীরেও রায় পরিবারের রক্ত বইছে। আমাকে এইভাবে অপমান করে গেল, আমাকে নাকি মাসোহারা দেবে, মাসোহারা পাচ্ছি মাসোহারা পাচ্ছি রে। তোর শরীরে যদি রায় পরিবারের রক্ত থাকে তাহলে আমার শরীরেও রায় পরিবারের রক্ত বইছে। আমি তোকে দেখাবো, আমি তোকে দেখাবো, সঙ্গীত দেখাবোই। আমি মায়ের আশীর্বাদ নিয়ে এসেছি, তাই মায়ের পায়ে ছোঁয়ানো আশীর্বাদী সিঁদুরের তিলক আজ আমি তোমায় পরিয়ে দিলাম। আমি জানি না যে এই অসাধ্য সাধন তুমি কেমন করে করবে, কেমন করে তুমি তোমার স্ত্রীর মাথায় ভারত সেরার শিরোপা তুলে এনে দেবে। আমি জানি না সঙ্গীত, কিন্তু আমি ভাবতে পারি না যে যে মেয়েটা কানে শুনতে পায় না, সেই মেয়েটা অডিশনে গিয়ে পারফেক্টলি বাজিয়ে জাজেদের কাছ থেকে গ্রিন কার্ড নিয়ে মূল মঞ্চের দিকে এগিয়ে গেছে। এটা তো ঘটেছে। হ্যাঁ, আমি হয়তো নিজে উপস্থিত থাকতে পারিনি, কিন্তু এটা ঘটেছে, ইট ইজ ফ্যাক্ট। কিন্তু এবার শুরু হচ্ছে আসল মহারণ, আর সেই মহারণে রায় পরিবারের সম্মান তোমাকে ফিরিয়ে আনতে হবে সঙ্গীত। যমুনা যেন এই প্রতিযোগিতায় জিতে ফেরে, সে যেন হেরে না যায়। কারণ রায় পরিবারে আজ অবধি কেউ কখনো হেরে যায়নি, কখনো না, নেভার। কিছুতেই হারবে না সঙ্গীত, হারবে না, হারবে না, হারবে না। আয় আয় আয়, দেখো কাকে নিয়ে এসেছি। যে জেতাবে, যে জিতবে, তারা সবাই এসে হাজির। যমুনা? আরে শুধু যমুনা কেন, যমুনার বাবা, যমুনার মা, যমুনার বোন সবাই হাজির। যমুনা? এই শ্রী পল্লবী, হ্যাঁ কি জায়গাটা তৈরি করেছিস? কি কি তৈরি করবে? আরে বাবা, ও ঘরে গিয়ে দেখ, মহা আয়োজন হয়েছে। কিসের আয়োজন হয়েছে কল্যাণ? আরে আয়োজনটা হচ্ছে, আমি নিজেই তো চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে চাইছি। কি? না না, কি করে বাজাচ্ছে, কি করে সেটা সম্ভব, সেটাই তো আমি বুঝতে চাইছি। দেখো, ওর গুরু বলছে ও বাজাতে পারছে, ওর বর বলছে ও বাজাতে পারছে, কিন্তু কি করে বাজাতে পারছে কানে না শুনে, কি করে সেটা সম্ভব? দেখো, ওর তো একটা কানে অপারেশন হওয়ার কথা ছিল, সেইটা না করিয়ে এরকম একটা রিস্ক নিয়ে যুদ্ধে যাওয়া এবং যুদ্ধে জেতা কি করে সম্ভব সেটা আমি দেখতে চাইছি, বুঝতে পারছো? আমি কিছু বুঝতে পারছি না কল্যাণ, আমি বুঝতে পারছি না যে তুই কি বলতে চাইছিস। আরে বাবা, ও ঘরে আমরা একটা রিহার্সালের আয়োজন করেছি, বুঝেছো? কিসের রিহার্সাল? আরে কি করে বাজাবে, মানে কানে না শুনে কি করে বাজাচ্ছে সেটা পরখ করতে হবে না? সেই কারণে ওই ঘরে একটা রিহার্সালের আয়োজন করেছি।
আরে আমাদের বাড়ির বউ বলে কথা, সে এটা যুদ্ধে যাচ্ছে, হেরে আসলে কি হবে, সবাই হেরে হেরে বলবে, সেটা কি ঠিক হবে কি? কোনোদিনও হেরো বলবে না, আমাদের বাড়ি বউ ঠিক জিতবে, 100 বার জিতবে, ওকে জিততেই হবে। যমুনা বৌদি কোনোদিন হারতে পারে না, পারে না, পারে না। ইয়েস, চল দেখি তোর বৌদিকে নিয়ে চল, কি করে বাজায় সেটা তো দেখতে হবে। দাদা চলো চলো তাড়াতাড়ি চলো। আশীর্বাদ রইল, এই আশীর্বাদে তিলক নিয়ে তুই দেখিয়ে দে, তুই দেখিয়ে দে যে তুইও পারিস। You are the winner. You are the real champ. বাবা, বাবা ও কিছু শুনতে পাচ্ছে না। ও হ্যাঁ, তাও তো আমি ভুলেই গেছিলাম, ও তো গানে শুনতে পায় না, কিন্তু রিদমটা পারফেক্টলি বাজাচ্ছে। It's really unbelievable. বিলিভেবল, এরকম হয়েছে বাবা। আমি দেখেছি ইটস এ বিগ শো। কি বলছিস কি তুই সঙ্গীত? হ্যাঁ বাবা, আমি নিজের চোখে দেখেছি। একটা ইন্টারন্যাশনাল মিউজিক শো, যেখানে ওই লোকটা শুধুমাত্র হাতের রিদিম দেখে এক ঝাঁক মেয়ে পাগলের মতো নাচছে। সব মেয়েরা ডেফ অ্যান্ড ডাম্ব। হ্যাঁ, তাহলে ও কেন পারবে না?